রাধে রাধে। এখানে সবসময় ঝগড়া চলতে থাকে। সব পাওয়া যাবে, যা আসবে দাদার চ্যানেল থেকে যে আসবে তাকে আমরা কম করে দেবো। আজ থেকে প্রায় 380 বছর পূর্বে ছল্ল তেওয়ারি আমাদের পূর্বপুরুষ প্রথম পুরুষ যিনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন, ওই মন্ত্রে, ওই অঞ্জলি মন্ত্রে, ওই পূজা মন্ত্রে পুজো হয়ে আছে। চ্যানেলের থ্রু ভিআইপি এন্ট্রি একদম দেখুন ভাবে চ্যানেলের নাম কি? হ্যাঁ কি নাম ভাই চ্যানেলের? আমাদের প্রত্যেক শনিবার মঙ্গলবার রাত্রি 9টার সময় আমাদের আরতি হয়। আমরা এই তিওয়ারি পরিবারের মেয়ে, এক প্লাস্টিক ফুল দিবি তাহলে প্রমোশন করবো। ভক্তের জন্য সবসময়ের জন্য আমরা ভালো কামনা করি। শুভম দা হচ্ছে শর্ট নেওয়ার জন্য দেখো কি অবস্থা, ফলস ভাগ বানাতে পারবে কাকুকে 5 টাকা করে দিচ্ছে। আমার হাজবেন্ডের সেপ্টিসিমিয়া ম্যারেঞ্জাইটিস হয়েছিল, ডাক্তারবাবু বলেছিলেন যে এটা লাখে একজন পেশেন্ট বাঁচে। তো আমার হাজবেন্ড সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডাক্তারও অবাক হয়ে গেছেন যে কী করে এই মিরাক্কেলটা হলো। প্রথমে বলবো রাধে রাধে। যেহেতু আজকে পৌঁছে গেছি আমরা একটা মন্দিরে মালদার মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা আমরা যে লোকেশনে রয়েছি সেই লোকেশনের নাম দাদা জহরাতলা। জহরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি আজকে আমরা আপনাদের সামনের মধ্যে একটা পার্ট নিয়ে। তো আজকের ব্লগে আমরা কী কী দেখতে চলেছি, আজকের পার্টে আমরা কী কী এক্সপ্লোর করবো, দেখার জন্য ভিডিও থাকো আর কি। এক্সপ্লোর করবো, কী কী দেখাবো? মন্দির, ঠাকুর, ভিড়, মেলা তো সবাই দেখেছে। নতুন কি দেখাবো? নতুন কি দেখাবো? এমন করে আমাকে কোয়েশ্চেন করছি, অবশ্যই নতুন কি দেখানোর চেষ্টা করবো। আপনারা ভিডিওর মধ্যে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আমাদের সঙ্গে আজকে একটা ভাই রয়েছে। ভাইটা, তোমার নাম ভাই? সন্দীপ। সন্দীপ, খুব সুন্দর নাম। তো তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে এসছো কবার এসছো? হ্যাঁ এসছি 2 দিন ব্যাক। এর আগে 2-3 বার এসছো। তোমার বাড়ি কোথায়? মালদাতে। মালদাতে। শুভমদার নাম হচ্ছে শুভম শুভম ইনস্টাগ্রামে। হ্যাঁ ইনস্টাগ্রামে কি নাম আছে দাদা আপনার? সেম শুভম হালদার। হালদার চেঞ্জ আছে, ইনস্টাগ্রামে হালদার আছে। ডিপিতে কি দেওয়া আছে? ডিপিতে আমি আছি, পিছে ব্যাকগ্রাউন্ডে মায়াপুরের টেম্পল। টেম্পল মানে যে বুঝতে না পারে তো ইসকন মন্দির যেটা বলে, ইসকন মন্দির যেটা বলে ওইটা। মায়াপুরের ইসকন মন্দির। তুমি আমাকে ছোট আমরা মন্দির সবাই দেখেছেন, ভিড় সবাই দেখেছেন, শুভম দা কেউ দেখেননি। সবাই দেখে নাও, ভালো মতো ভালো করে দেখে নাও। শুভম দা আমাদেরকে আজকে পার্টি দিবে। পার্টি তো তুমি দিবা। 100k হলো, ফলোয়ার হয়ে গেছে। আর দাদা এই দাদার 100k ফলোয়ার হয়ে গেছে। কত করে কাকু? 100 নিবা তুমি তো 100 টাকা তোমার বউ পেয়ে গেছে। তোমার জন্য নিলাম কাজে দিবে। চোখ মারে দেখা তো না তো কি নাড়াবো? চোখ মারে দেখো। শুভম এই দেখো চোখ মারছে। আমাদের কোন দোকানটা আমাদের ফ্রিতে দেবে এটা তো জিজ্ঞেস করতে হবে। বলো। চলো আজকে যে দোকানে আমাদের ফ্রিতে প্রসাদ দেবে সেই দোকানে কিন্তু তোমরা সবাই আসবে, ঠিক আছে? সব দোকানে গিয়ে বলবো ফ্রিতে দিবে নাকি। ভগবানের প্রসাদ ফ্রিতে। ভাই তুমি কত করে? 10 টাকা করে। ঠিকই আছে, 10টা 3 জন হয়ে যাবে তো নাকি? গরিব মানুষ ভাই, তোমার 100k ফলোয়ার, তুমি এরকম ভাবে ঘুরতে পারে। দুকারি লাগবে না, কিচ্ছু লাগবে না। দুকারি কত টাকা দাদা? ফ্রি দিলাম টাকা, ফ্রি দিলাম সব ফ্রি একদম, ক্যামেরা ভাইরাল। দাদা তোমার নাম বলে দাও, তোমাকে সবাই সব কিছু। সবাই তোমার ছোট বললে তোমার কি হয় পাবে? ঠিক আছে দাদা, সবাই দাদার মুখ দেখে রাখো। দাদা আমাদেরকে ফ্রিতে দিলে একটা ধূপকাঠি। হ্যাঁ এই যে প্রমোশন এটার সাথে এটা ফ্রি, তো সবাই আসো দাদার কাছে নিবা। দাদা 10 টাকা করে পদ্মফুল বিক্রি করছে এখানে। আমাদের ভিডিওর জন্য কত টাকা দিচ্ছে বলো তো? 5 টাকা করে দিচ্ছে। তো আসো অবশ্যই তোমরা। দাদার মুখটা ভালো করে জুম করে নিচ্ছে, একদম ভালো করে। আর ওই যে ওই দাদা দেখে দেখো, এর প্রমোশন করার মন নাই, বুঝতে পারছি। প্রমোশন হয় নাকি ভাই? ফ্রিতে লাগবে জিনিসপত্র। এক প্লাস্টিক ফুল দিবি তাহলে প্রমোশন করবো। ফুল দিবি তাহলে প্রমোশন করবো। এখানে আমরা মালা কিনতে এসেছি শুভম দা আজকে পুরো একদম আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর বুঝতে পারছি। আচ্ছা এখানে আসার জন্য কখন আসতে হবে শুভম দা? কোন টাইমটা পারফেক্ট আসার জন্য? হ্যাঁ সত্যি কথা বলতে আসার জন্য সকালে আসা বেস্ট একবারে, একদম ভোর ভোর। আমরা সকালে এসেছি, কোন টাইম আসলে বেস্ট? আসার জন্য সকালে বেস্ট, কিন্তু আমরা এসেছি একদম দুপুরের দিকে। দুপুরে দিয়েছে তাই তো? আমরা এসেছি দুপুরে, মোটামুটি 8টা বাজতে তো 12টা বাজতে চললো। 12টা মোটামুটি 9টার দিকে আসতে গেলে সব থেকে বেস্ট। 9টা না তারও আগে, আমি যে হিসাবে জানি 8টা দিয়ে লাইন পেয়ে যাবে, ফাঁকা পেয়ে যাবে। ঘন্টা পায় ফাঁকা। এখন কেমন লাইন আছে এখন এখানে? দেখে তো বুঝে যাচ্ছে আর কি বলবো, লম্বা লাইন। একটা লাইন দাঁড়াতে কতক্ষণ টাইম লাগবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে একটা লাইনে মোটামুটি 10-15 জন ঢোকে। লাইন বেশি বড় থাকে, হ্যাঁ, আর যে দাঁড়াবে সে যদি পিছের দিকে থাকে তো মিনিমাম 3-4 ঘন্টা ধরে নাও। 3 ঘন্টা। আমি আগের বছর 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ওর নামটা বলে দাও। ফেক সন্দীপ।
সন্দীপ ইনস্টা সন্দীপ ইনস্টা না, সন্দীপ মন্ডল। সন্দীপ ইনস্টা গাইস সন্দীপ ইনস্টা 100k ফলোয়ার, সবাই গিয়ে দেখে সবাই দেখে না, সবাই দেখে না, সবাই ফলো করে ফলো করবে তো। তো ভোগ কিনলে আমাদের যে আমরা ব্লগ করছি এর জন্য ভোগের কি সুবিধা পাওয়া যাবে মালিক? কি সুবিধা পাই চল জিজ্ঞেস করে, চল জিজ্ঞেস করি, সত্যি জিজ্ঞেস না করি। না সত্যি কোনটা দোকানে যাওয়া যায়? কোনটা দোকানে যাওয়া যায়? কোনটা দোকানে যাওয়া যায় দিকে? ডাকবে কেউ না কেউ ডাকবে। চলো চলো চলো, এই যে ডাকছে, চলো ওর কাছে যাবা? দোকানে। চলো। আগে আমাকে হাত ধোয়াবে, আমি জানি। দাদা তোমার সুকান্ত বলে ভাই না, তোমার ফলোয়ার নিয়ে আমি কি করব? না না তুমি এদিকে আসো। না না কিছু করার নাই, তোমার সুকান্ত বলিতে পারি না। ওয়াইপুরে বাড়ি, তুমি এদিকে আসবে না। দুজনে কাছাকাছি বাড়ি যাওয়া হবে না। জল নিয়ে নিয়েছো তুমি জল নিয়ে নিয়েছো, ঝগড়া করে। তোমরাই ঝগড়া করে না, তুমি জল নিয়ে ফাইলাম করছো? হ্যাঁ আরে আমি দেখে দাঁড়িয়ে আছি, ঝগড়া করে নি। জল নিয়ে নিয়েছে। লাইক কমেন্ট ফলো সব আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা, এটা 5 টাকা, এটা 5 টাকা, এটা 10 টাকা। আমাদের জন্য কি সুবিধা আছে? হ্যাঁ কিছু অফার। সবাই তোমার দোকানে আসবে, কত টাকা নেবেন বলেন না? সবার তোমার দোকানে সবাই আসবে। এটা আমার 12 মাসের তুমি দোকান। যদি কম সম করে দাও আমি এক দুটো সবাই বেশি আসবে। দিয়ে দেব, কি আছে? ঠিক আছে বল কি নিবি? আমি নিচ্ছি, সব দোকানে আসবে। বলেন। ওই, কি নিবো? বলো, বলো। আমার 12 মাসের দোকান, যখন যে আসবে তখনই পাবে। তাই? আমার 12 মাসের দোকান, ঠিক আছে? তোরা 1 মাস। আমি পিয়া, ঠিক আছে? আমি পিয়া গাইস এখানে সব দোকানে সব সময় ঝগড়া চলতে থাকে। আমি যতবারই দেখেছি ঝগড়া, সেটা চলে। মেলার টাইমে ঝগড়া, বাকি অন্য মাসে হয় না। হ্যাঁ? তাহলে এটা সেটা শুধু করছো? বৈশাখ মাসেই ঝগড়া হয়, আর অন্য মাসগুলোতে আসলে কাস্টমারকে ঝগড়া টানা, হয় না। এটা ঝগড়া না, এটা এটা কি ভালোবাসা। বলে? এটাকে কি বলে? ভালোবাসা, কাস্টমারকে টানা, ভালোবাসা। ভালোবাসা। তো যে মন্দিরের অপোজিট এটা দোকান, দাদাকে ভালো করে মুখটা চিনে নাও, দাদা কিন্তু অনেক কমে করে দেবে। যাই হোক, তো আমরা এখান থেকে নিলাম, ঠিক আছে? অবশ্যই আসো, এখান থেকে তোমরা কিছু কিছু জিনিসপত্র নিয়ে যাও। সব পাওয়া যাবে, যা আসবা। তো কেমন কি দাম করে বলে দেবে? 5 টাকা, 10 টাকা, 5 টাকা, 5 টাকা, 5 টাকা, আর ওটা বাতাসা 10 টাকা সহ, ধূপকাঠি 10 টাকা, আলতা 10 টাকা, সিঁদুর 5 টাকা, আচ্ছা মালা 50 টাকা, চুন্নি 20 টাকা। আচ্ছা, দাদার চ্যানেল থেকে যে আসবে তাকে আমরা কম করে দেবো। একদম একদম দাদাকে ধন্যবাদ। লাইক ফলো শেয়ার করো। একদম। সিঙ্গেল ফ্যানদের সাথে ফটোশুট হচ্ছে বিন্দাস। নেক্সট এক এক করে নেক্সট। করে যা সব। ঠিক আছে? যাই। হ্যাঁ, দেখালো খেলবে মনে হচ্ছে। হাস একটু হাস। বাস নেক্সট হাসবি, কিন্তু আগে হাসবি, হাতুটা। ও হিরো, এদিকে দেখ। এখানে আমরা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পেয়ে গেছি। ধরাধরা মেলায় এসে দেখতে পাচ্ছি কতগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে। সবাই মিলে একবার রাধে রাধে। তো কবে থেকে ভিডিও দেখিস? অনেকদিন থেকে। কোথায় বাড়ি? মিশনঘাট। মিশন ঘাটে বাড়ি। তোর ভাই কোথায় ভাই? সবারই একেবারে মিশন। সবাই মিশন ঘাটে বাড়ি? সবাই মালদায় বাড়ি? ভিডিও ভালো লাগে? হ্যাঁ ভিডিও ভালো লাগে। সাবস্ক্রাইব করেছিস? হ্যাঁ। লাস্ট ভিডিও কি আমার চ্যানেলে? আমি বলবো হাজার ভিডিওটা। হাজার ভিডিও। আমার ওকে টাকা, নকলি টাকা 1 করোড়। 1 করোড়। 1 করোড় আমার টাকা দিয়ে করেছো, নকলি টাকা দিয়ে। লোকটি টাকা দিয়ে করেছে। এই যে এই ছেলে করেছে। 1 করোড়। তুই আমার ভিডিও দেখিস নাকি? হ্যাঁ বল বল, আমি ওকে চিনিও না। ফোন কোথা থেকে পেলি? কোন বাড়ি থেকে? বাড়ি থেকে। ভিডিও দেখিস? আমার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম কি? হ্যাঁ গয়া খতম, টাটা, বাই বাই। ওকে হাতটা চুলকাচ্ছে, দে। কি নাম চ্যানেলের? কি নাম ভাই চ্যানেলের? সানম বাবি। এ বাবা 5 করোড়। চ্যানেলের নাম কি? সানাল বাবি। সান্নাল বাবি। তো থ্যাংক ইউ ভাই, সবাইকে থ্যাংক ইউ। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বল। কি রে লাইক এন্ড সাবস্ক্রাইব। কোথায়? সানম বাবিন চ্যানেল। সান্নাল বাবি। থ্যাংক ইউ ভাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোটি কোটি ধন্যবাদ। যা টাটা। সাবিকি নিয়মে
আমরা হাতে ধরা কোনো নিয়ম করিনি আজ পর্যন্ত। ওই মন্ত্রে, ওই অঞ্জলি মন্ত্রে, ওই পূজা মন্ত্রে পুজো হয়ে আছে প্রতি শনিবার এবং মঙ্গলবার। এমনি টাইমে কখন খোলা থাকে? শনিবার মঙ্গলবার। শনি মঙ্গলবার খোলা থাকে না? আর এই মাসে ডেলি পুজো হয় নাকি? ডেলি পূজা হয় না, আমরা পুজো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আসি। আচ্ছা অনেক ভক্ত জেনে ফেলেছে, আচ্ছা, সেই জন্য ওই প্রতিদিনই ভক্ত চলে আসে না? 12টার মধ্যে আমরা আবার রওনা হয়ে যাই। আচ্ছা, এখানে পুজো করার জন্য কোন টাইমে ফাঁকা পাওয়া যাবে? মানে সব থেকে ফাঁকা ওর ভক্তের উপর নির্ভর করছে না। সকালে আসলে কি বেস্ট হবে? শনিবার মঙ্গলবার? হ্যাঁ, শনি মঙ্গলবার। ভিড় তো থাকবে বৈশাখ মাসে, ভিড় থাকবে। অন্যান্য মাসে ফাঁকা থাকে। বলুন, কেমন ভালো আছেন তো? ভালো আছি। সবাইকে মালদা ডিস্ট্রিক্ট তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে যে ভক্তগণ আমাদের এখানে আসেন পুজো দেন। হ্যাঁ, এবার 1432 সনের বৈশাখ মাসের যে আমাদের আনুষ্ঠানিক যে মা প্রতিষ্ঠার যে পুজো চলছে, সব ভক্তবন্ধুদেরকে আমার নমস্কার জানাই। সবাই যেন খুশি থাকে, ভালো থাকে। আমাদের মা প্রতিষ্ঠিত হয়েছিলেন আজ থেকে প্রায় 380 বছর পূর্বে। ছল্ল তেওয়ারি আমাদের পূর্বপুরুষ, প্রথম পুরুষ যিনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় থেকে বংশানুক্রমভাবে আমরা মায়ের পুজো বা সেবা করে আসছি। বহু দূর দূরান্তের ভক্তগণ এখানে আসেন, মায়ের কাছে পুজো দিয়ে মায়ের কাছে সম্পূর্ণ তাদের মনস্কামনা পূর্ণ হয়। ওই জন্য বারে বারে ওনারা পূজা দিতে আসেন। আমাদের আর একটা বিশেষ কথা আমি বলবো, এই ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মায়ের মন্দিরের অনেক কিছু পরিবর্তন বা খুব সুন্দর করা তৈরি করছি, যাতে ভক্তগণ এসে আরও নতুন কিছু যেন দেখতে পায়। মাকে মায়ের কাছে তারা পুজো দিবেন, সব কিছু করবেন, তার বাইরে কিছু একটু থাকে, সেগুলো যেন মায়ের কাছে এখানে পায়, এই পরিবেশের মধ্যে পায়, তা আমরা চাই। আমাদের প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে আরতি হয় 9টার পরে। ভক্তবৃন্দর কাছে আমাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে সেই আরতি রাত্রি 9টার সময় আমাদের আরতি হয়, বা একটু দেরি হতে পারে। অনেক ভক্তগণ বহু দূর থেকে এসে সেই আরতি দেখতে আসেন। আমাদের আরেকটা হচ্ছে যে বৈশাখ মাসের পরে যে প্রথম জ্যৈষ্ঠ মাসের যে শনিবার বা মঙ্গলবার পরে, এবার 1432 সনের বাংলার শনিবার পড়েছে, সেই যজ্ঞের আমাদের সমাপ্তি অনুষ্ঠান, এই মায়ের পুজোর অনুষ্ঠান শেষ হবে। সেই সময় সবাইকে 4টের পরে আমরা এখানে যজ্ঞ হবে, সেই যজ্ঞতে মায়ের ভক্তদের কাছে আমাদের তরফ থেকে জানাচ্ছি, সবাই যদি আসে আমরা খুব আনন্দিত হব এবং মাও খুবই হবে। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। তো এই মায়ের সম্বন্ধে দুই একটা লাইন যদি জানতে পারতাম আমাদের কাছ থেকে। আমরা এই তেওয়ারি পরিবারের মেয়ে, হ্যাঁ। মুকুল তেওয়ারির মেয়ে আর কল্যাণ তেওয়ারির বোন। আমরা সব 3 বোন আমরা। হ্যাঁ, মায়ের সঙ্গে সব তো জানে, সবাই জানে যে প্রতি বছর বৈশাখ মাসে আনুষ্ঠানিক পুজো হয়। একদম। আর আমাদের এখানে আমাদের কাকু আছে, 3 কাকু, ছোট কাকু নেই, মারা গেছে, ওনার ছেলে আছে, মিসেস আছে। বড় কাকু এখানে থাকতে গিয়ে একটু অসুস্থতার জন্য বাড়ি গেছে। মেজো কাকু যেটা মাঝখানে বসে পুজো করছে, উনি মেজো কাকু প্রবীর তেওয়ারি। মায়ের কিছু অলৌকিক কিছু কাহিনী, কিছু গল্প এমন কিছু হয়েছে? যাত্রীরাই বলবে, আমরা বলি আপনাদের সঙ্গে এমন কিছু জানা নেই? হ্যাঁ, অনেক কিছু, অনেক আমরা সবসময় একটা দুটো লাইন বলুন না ভক্তদের জন্য। সব কিছু আমরা সবসময় পাই, যখনই ডাকি তখনই সব কিছু পাই আমরা। তাই ভক্তদের জন্য কি বলতে চান? ভক্তের জন্য সবসময়ের জন্য আমরা ভালো কামনা করি, যেন প্রত্যেকের জন্য সে আশা নিয়ে আসে। যারা আসতে পারে না দূর থেকে, তারা কিভাবে কি করবে? বাড়ি থেকেই মাকে ডাকবেন, বাড়ি থেকে মাকে ডাকবেন, এই শক্তি আছে। আচ্ছা, আমি হচ্ছে সেজো মেয়ে, হ্যাঁ। বলতে পারি। আর আপনি বললেন যে একটা মায়ের কোনো ঘটনার কথা। আমার হাজব্যান্ড বেশ অনেক বছর আগে আমার হাজব্যান্ডের সেপ্টিসেমিয়া ম্যারেঞ্জাইটিস হয়েছিল। ডাক্তারবাবু বলেছিলেন যে এটা লাখে একজন পেশেন্ট বাঁচে। তো আমার হাজব্যান্ড সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডাক্তারও অবাক হয়ে গেছেন যে কী করে এই মিরাক্কেলটা হলো। হ্যাঁ, এরকম টাইপের ঘটনা ঘটেছে। একদম। এরকম অনেক কিছু আমরা জানতে পারি, ভক্তের কাছে জানা যায়। আরো ঘটনা আছে কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, সম্ভব না। হ্যাঁ, তো মা মাকে তো খুব সবাই জাগ্রত, জানে। যে ডাকতে পারে মা সারা দেন। ভাই ঢাকের আওয়াজ নাকি কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। এখানে কিন্তু পুজো হচ্ছে, তো ওই জন্য অ্যাকচুয়ালি এখানে আর কি ঢাক বাজানো নিষেধ। তো আমাদের ছবি মানে শুভমদা হচ্ছে শট নেওয়ার জন্য, দেখো কি অবস্থা, ফলস ঢাক বাজাতে পারতো কাকুকে, বলছে হাত নাড়া কাকু একটু। ঠিক আছে, একদম মিশন সাকসেসফুল। কাকু থ্যাংক ইউ। নর্মাল আসতে গেলে কখন ঢুকারই কোনো ঠিক নেই। এখন গেলাম, আসলাম, মিন্দাস ঢুকলাম। আমাদের মিনিমাম 10 মিনিটে সব কিছু শেষ। 10 মিনিট না, আশা করি 8-9 মিনিট, 10 মিনিটে সব শেষ। কি করে? ভিআইপি এন্ট্রি। কি করে? তোমার থ্রু? আমার থ্রু না, চ্যানেলের থ্রু। চ্যানেলের থ্রু ভিআইপি এন্ট্রি, একদম সামনে ঢুকে 10 এরকম ভাবে মিনিট সাপোর্ট করতে থাকুন, এইভাবে সাপোর্ট করতে থাকুন, তোমাদের সাপোর্ট হবে। ইয়ার কি না, সিরিয়াসলি কেমন লাগলো? ভালো লাগলো। এটা প্রথম না, শুধু কি ভালো লাগলো? মনের কথা বলো, মনের কথা বলো। খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো বলতে এক্সপ্লেন করো। যেমন এর আগে তুই এসেছিস,
এর আগে তুই লাইনে দাঁড়িয়েছিলিস, এবার বিন্দায় ঢুকলি, খালি গেলে দিবি, কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা দেখলাম মেলা সম্পূর্ণ ঘুরে আপনার সামনে দেখালাম। সবাই তো মন্দির দেখায়, সবাই মন্দির সবাই চেনে, মেলা দেখায়, মেলা সবাই দেখেছে। বাট আমরা যে জিনিসটা দেখালাম আমাদের সামনে, সেই জিনিসটা আলাদা একটা ক্যাপচার, আলাদা একটা মুভমেন্ট। আর সেটা হচ্ছে যে আমাদের মেলার মধ্যে কিছু ইন্টারেস্টিং কিছু পার্ট, সেগুলো আপনারা দেখলে আপনাদের খুব ভালো আশা করছি। আর যেটা মেন কথা সেটা আপনারা বলে দিই যে আপনারা যারা ভাবছেন যে এখানে মেলা থেকে খাওয়া দাওয়া করবেন, যদি খাওয়া দাওয়া করেন তো আগের বারের তুলনায় অনেক দাম বেশি। 10 টাকা করে ছোট্ট একটা পুরি পাওয়া যাচ্ছে, আর 15 টাকাতে এইটুকু একটা লুচি পাওয়া যাচ্ছে। তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা অতটা বড় লোক নয়, কি 100K ফলোয়ারে বড় লোক আছে, খেতে পারবো কোনো ব্যাপার না। তো যাই হোক, আপনারা যদি ভাবেন যে এখানে খাওয়া দাওয়া করবেন, বাড়িতে খাওয়া নিয়ে আসা বেস্ট হবে, নিরামিষ খাওয়া বাড়ি থেকে নিয়ে আসুন। আর যারা যারা ভালো বড় লোক আছেন না আছেন তারা খেতে পারেন না এসে, কিছু না, ঠিক বললাম? একদম ঠিক। আজকে আমরা ভিডিওটা এখান থেকে সমাপ্ত করছি নাকি? দেখা হচ্ছে আমরা তো ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।